আজকের রান্নাটা অনেক দিনের পুরনো রান্না। রান্নার জগতে যখন আমি বড় হইনি তখনকার রান্না। রান্নাঘর আর আমার কাজের ধরন দেখলেই তোমরা বুঝতে পারবে। প্রথমে জ্যান্ত কাতলা মাছটা ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে নেব। ওই যে বললাম কাজের ধরন, দেখো হলুদ দিতে গিয়ে আমি হলুদটা ফেলে দিলাম। ছানার জল দিয়ে ফুলকপি কাতলার ঝোল খেতে কিন্তু দারুণ হয়েছিল। নুন হলুদ মাখানো মাছটা লাল করে ভেজে তুলে রাখবো। ওদিকে অন্য একটা কড়াইয়ের মধ্যে ফুলকপিগুলো নুন হলুদ দিয়ে ভেজে রাখবো। ওই ফুলকপি ভাজার তেলের মধ্যে দিয়ে দেবো মেথি ফোড়ন। এই দেখো আরেকটা ধরন দেখাচ্ছি। মশলার বাটির ঢাকনাতে করেই মেথি ফোড়ন দিচ্ছি। পেঁয়াজ আদা বাটা দিয়ে কষিয়ে নেওয়ার পর হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো দিয়ে মশলাটা ভালো করে কষাবো যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এবার বড় চামচের 1 চামচ দই দিয়ে পরিমাণ মতো নুনটা দেবো। মশলা থেকে তেল ছেড়ে আসলে ছানার জলটা দিয়ে ফুটিয়ে নেবো। ঝোল ফুটে আসলে ভাজা ফুলকপি দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করবো যাতে ফুলকপিটা সেদ্ধ হয়ে যায়। ফুলকপি সেদ্ধ হয়ে আসলে ভাজা মাছগুলো দিয়ে একটু ফুটিয়ে নিয়েই ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিলেই তৈরি হয়ে যাবে ছানার জল দিয়ে ফুলকপি কাতলার ঝোল।